সর্বশেষ জুলাই আগস্টে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বিশ্বাস করি যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক একইভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেক্ষেত্রে তাদের নাহিদ ইসলাম সহ যারা এই বাংলাদেশের পক্ষে আগামীতে ভূমিকা পালন করবে, তাদের সাথে আমরা সমন্বয় করে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করব, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আরেকটা প্রশ্ন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এক পক্ষ দাবি করছে এবং সেই পক্ষই ছাত্র রাজনীতি গঠন করছে, বিষয়টা কিভাবে দেখেন আপনি? আজকের দিনে এই বিষয়ে কথা না বলাই ভালো, কারণ হলো এখন বাংলাদেশ বিভিন্ন সংকটে রয়েছে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। আমরা চাই যে কারো কোনো বক্তব্য কিংবা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করেই কিংবা সামান্য ভুল ত্রুটি নিয়েই আমরা একজন আরেকজনের সময় বিষেধাগার বেশি পরিমাণে করি। আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি আবারও বলছি, যারাই নতুন ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন দল আত্মপ্রকাশ করছে, আমরা তাদেরকে মন থেকে শুভকামনা জানাচ্ছি এবং এই তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের পুরো রাজনীতিতেই একটি আমূল পরিবর্তন আসবে, সংস্কার হবে এবং সকল দলেই গণতন্ত্র আরও মজবুত ভিত্তি হিসাবে দাঁড়াবে এবং বাংলাদেশের রাজনীতিরই একটি নতুন রূপে আবির্ভূত হবে। আমি সেই প্রত্যাশা রাখছি এবং সাধারণ জনগণকে ধৈর্য সহকারে, সাধারণ শিক্ষার্থীদেরকে ধৈর্য সহকারে তাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আপনি সামান্য একটু ভুল পেলেই আপনি নাহিদ ইসলামকে নিয়ে কিংবা কাউকে নিয়ে বিষেধাগা করবেন, আমি সেটা পক্ষপাতী নয়।